নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি খুলবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা অনেকে আছি যে ফেসবুক আইডি খুলি, ফেসবুক আইডি খোলার পরে কিন্তু আইডিটা 1-1.5 ঘন্টা পরে বা আইডিটা খোলার সাথে সাথে কিন্তু আইডিটা নষ্ট হয়ে যায়, অথবা 24 ঘন্টা পরে কিন্তু আইডিটা নষ্ট হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি খুলবেন। হ্যাঁ, মানে যেভাবে দেখাবো এইভাবে আপনি যদি আইডি খুলতে পারেন তাহলে অবশ্যই আইডি থাকবে, আইডি কখনোই নষ্ট হবে না। নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি খুলবেন, তো এখানে বলবো যে প্রথম আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করা থাকলে আপনার ফেসবুকের মধ্যে যদি কোনো আইডি যদি লগ ইন করা থাকে ওই আইডিটা লগ আউট মেরে দিবেন। লগ আউট মেরে মানে ফেসবুকে কোনো আইডি লগ ইন করা রাখবেন না, ঠিক আছে? তখন আপনি কী করবেন, এখানে আসার পরে তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয় একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটি কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কি উপকার হয়েছে কিনা এটা কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে আসার পর আপনি প্রথমত এখানে একটি নাম দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিব, আমার নামটাই দিয়ে দিব, আপনি এখানে নাম দিবেন। ওকে, নামটা দেওয়ার পর আপনি যে এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন। ওকে, তো আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে আপনি যদি আইডি খোলেন তো আইডি খোলার পরে কখনোই দেখবেন আইডি নষ্ট হবে না, কখনোই আইডি নষ্ট হবে না। তো দেখবেন অনেক সময় আইডি খোলার পর কিন্তু আইডি কিন্তু নষ্ট হয়ে যায়, সাথে সাথে কিন্তু আইডি নষ্ট হয়ে যায় বা বিভিন্ন সমস্যা দেখায়। তো আজকে দেখাবো কখনও কোনো সমস্যা হবে না আইডিতে। তো ঠিক এইভাবে আপনি আইডি খুলবেন। তো এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। ওকে, তো সবসময় এখানে দিয়ে দিবেন 2006 সাল, মানে 2006 সালের নিচে দিবেন। হ্যাঁ, মানে 5 কি 4 কি 3 সাল এরকম দিবেন আর কি। তো এখানে আমি সবসময় 2003 সাল দিয়ে খুলি। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব আমি। দেওয়ার পর আপনি বার্থডে সেট করে নেবেন। নেওয়ার পরে এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে আপনি এখানে ট্যাপ করে দিবেন। এই নিয়ম আপনি ফেসবুক আইডি খুলবেন, খোলার পরে কখনোই আইডি নষ্ট হবে না। তো এখানে আসার পরে আপনি যদি আপনি যদি ছেলে হন তাহলে এইটা দিবেন, এইটা, আর মেয়ে হলে উপরেরটা দিয়ে দিবেন। তো আমি ছেলে, তো আমি নিচেরটা দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে ট্যাপ করে দিব। ওকে, তো এখানে দেওয়ার পরে আপনি এখানে যদি বলেন যে ফোন নাম্বারে আমি আইডি খুলবো তাহলে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি বলেন যে না আমি ইমেল দিয়ে আইডি খুলবো, তাহলে আপনি এখানে ট্যাপ করে দিবেন, যে এইটার মধ্যে ট্যাপ করে দিবেন। আমি ইমেলে খুলবো, তো আমি এখানে ট্যাপ করে দেবো। দেওয়ার পর আমি এখানে আমার ওই ইমেলটা দিয়ে দিব। এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ট্যাপ করে দিবেন। ওকে, আপনি যদি নাম্বারটা দিয়ে থাকেন বা এখানে ট্যাপ দিবেন, আর যদি ইমেল দিয়ে খোলা থাকে তাহলে এখানে ট্যাপ দিবেন। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি এখানে একটি ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ড আপনার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে ট্যাপ করে দিবেন, এইখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে একটা সেটিং আসবে, এই যে এইটা, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই যে এইখানে ট্যাপ দিবেন না, আপনি এইখানে ট্যাপ দিবেন না, আপনি ট্যাপ দিবেন নিচেরটা। আমরা অনেকে আছে এই ভুলটা করি, কী করি, এই সেভ এখানে ট্যাপ দিই। আমরা সেভ দিব না, আমরা দিব নট নো, এখানে দিব, যে নিচেরটায় ট্যাপ করে দিব, নিচেরটায়। দেওয়ার পরে কি করব, এই যে এখানে ট্যাপ করে দিব, নিউ ফেসবুক আইডি, নতুন নিয়মে এভাবে খুলবেন আর কি। এখানে ট্যাপ দিয়ে দিবেন। ওকে, এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি একটু ওয়েট করবেন, এখানে একটু ওয়েট করবেন। তো আমি ভিডিওটা একটু স্কিপ করি, কারণ যদি একটু সময় লাগতে পারে তো ভিডিওটা আমি স্কিপ করি। আপনারা এখানে একটু ওয়েট করতে হবে। এই যে ওয়েট করার পরে সেম এরকম আসবে, স্ক্রিনটিতে আপনার প্রোফাইল ছবি যোগ। ওয়েট করার পরে সেম এরকম আসবে। তো এইখানে আসার পর আপনাকে বলবো যে আপনার একটি প্রোফাইল পিক দিতে, মানে আপনার একটা প্রোফাইলটা পিক দিবেন। আপনি ফেসবুকে যে পিকটা দিবেন, ঠিক আছে, এখানে পিকটা দিবেন আর কি। দেওয়ার পর আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন, এই যে এখানে দেখাই, এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? এখানে ট্যাপ দিয়ে দিবেন, এই যে এইখানে। আর যদি বলেন যে না আমি কোনো পিক দিব না, আমি ফেসবুক প্রোফাইলে কোনো পিক রাখবো না, তাহলে এই যে নিচে দেখবেন স্কিপ আছে, এই যে নিচে, এই যে এইখানে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন। তো আমি যেহেতু পিক দিব তাহলে আমি এই নীল লেখায় ট্যাপ দিয়ে দেবো। দেওয়ার পরে অ্যালাউ, তাই এখানেও অ্যালাউ দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রোফাইল একটা পিক দিব। ওকে, তো আপনি এখানে একটি প্রোফাইল পিক দিয়ে নেবেন। আমি প্রোফাইল পিক দিয়ে দিতেছি। কোন পিক দিব,
তো আমি এখানে এই পিকটা দিব। দেওয়ার পরে পিকটা যদি দেওয়া হয়ে যায় তাহলে শেষ আপনি এই যে এখানে ট্যাপ করে দেবেন, এই যে এখানে ট্যাপ করে দেবেন। এইখানে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওকে, এখানে একটু ওয়েট করতে হবে। তো দেওয়ার পরে এখানে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক AS। AS এরপরে সেম এরকম আসবে। তো এইখানে হলো যে আপনি ফেসবুকে কারে কারে অ্যাড করবেন, তো এটাই করতে হবে আর কি। তো আপনি এইখানে আসার পর আপনি এই যে এই লেখার উপর ট্যাপ করে দিবেন, ঠিক আছে, এই লেখার উপর ট্যাপ করে দিবেন। তো আমরা অনেকে আছি যে নিচে ট্যাপ করি, আমরা নিচেটা কখনোই ট্যাপ দেবো না। আর এই যে এখানে যে ফেসবুক বন্ধুবান্ধবগুলো শো করবে না আইডিগুলো, আপনি কি করবেন এইখানে মানে 15 জন মানে 15 জন এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি 15 জন অ্যাড করব। তো আপনি কিন্তু 15 জন এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে, 15 জন অ্যাড করে নেবেন, 15 জন অ্যাড করে নেবেন, কমপক্ষে 15 জন, কম নেবেন না, কখনোই কম নেবেন না। ওকে, কমপক্ষে 15 জন এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে আমি ফোনে অ্যাড করে নিতেছি। দেওয়ার পর আমি 20 জন নিছি। নেওয়ার পরে কী করবেন, এই যে এখানে অ্যাড আছে, অ্যাড আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনি কী করবেন, এই যে এই লেখা এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। এখানে অ্যালাউ দেওয়ার পরে এখানে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসবে। এখন আমাদের আইডিটা খোলা হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি ফেসবুক আইডি খুলে নিতে পারেন একদম সহজভাবে। আইডি নষ্ট হবে না, কখনো আইডি নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয়, একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকে ভিডিওটি এতটুকু। আর আপনাদের কীরকম ভিডিও লাগবে ওইটা কমেন্টে জানিয়ে দেবেন, আমি ওইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।